নমস্কার। আজ 29শে ডিসেম্বর 2024 আমরা এসেছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সাব ডিভিশন। এখানে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি সিম চাষ করেছেন। সিম গাছ এইরকম হলুদ হয়ে গেছিলো, তো পূর্ব মাগুরবাড়ি উনি কৃষক বন্ধুর কাছে সরাসরি আমরা চলে যাব। উনি প্রথমবার গাছ খারাপ হয়ে যাওয়ার পর আমাদের সৃজিতা ন্যানো প্লাস আর নির্মলা এগ্রিভিটা দিয়েছিলেন, যদিও উনি এখন পর্যন্ত জ্যাকপট বা আমাদের সৃজন এগুলো ব্যবহার করেননি। তো তবুও ওনার গাছের কতটা পরিবর্তন হয়েছে, আগের গাছ আর বর্তমান গাছ, এই দিকটা উনি দেননি আর ওই দিকটা দিয়েছিলেন, তাই তো? তো সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাব। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম বলুন। আমার নাম পুলিন রায়। আপনার বাড়ি? বাড়ি পূর্ব মাগুরবাড়ি। আপনি আমাদের জিএমএম কোম্পানির যে সমস্ত জিনিস দিয়েছেন তাতে রেজাল্ট কি দেখছেন? রেজাল্ট বর্তমান তো ভালো দেখছে। গাছের কি অবস্থা ছিল আপনার? গাছের অবস্থাটা একটু মানে হলুদটা বেশি ছিল, হ্যাঁ। তো এই ওষুধটা দেওয়াতে একটু মানে হলুদটা কাটছে। হলুদটা কেটেছে। হলুদটা আর কাটছে। গাছের ফলন কেমন হয়েছে? না, ফলন ভালো হয়েছে, ব্যাপক ফলন হয়েছে আমার। ব্যাপক ফলন হয়েছে। ব্যাপক ফলন হয়েছে। সিমের কোয়ালিটি কেমন হয়েছে? সিমের কোয়ালিটিও ভালো। কোয়ালিটি ভালো হয়েছে। ভালো হয়েছে। আর যাক, আপনাকে কোম্পানি যা যা মিটিংয়ে বলেছিলাম শুনেছিলেন? হ্যাঁ, শুনেছিলাম। তাতে কি যা যা বলেছিলাম সেগুলো কি মিলছে? না না, মিলছে মিলছে মিলছে? মিলছে। আচ্ছা, আপনি আলুও চাষ করেছেন আমাদের বুড়াদার জমিতে, তো ওখানে কি পার্থক্য দেখছেন? ওখানে পার্থক্য তো মানে দেখতেছি এখন মোটামুটি ভালো আছে চেহারাগুলো। হ্যাঁ, এখন ফিনিশিংয়ে যে কী আসবে ওটা তো দেখতে হবে না। সিমের ফিনিশিং কেমন এলো? হ্যাঁ, সিমের ফিনিশিংটা ভালো হয়েছে। তবু আপনি মাটিতে কিছু দেননি, আমাদের শুধু উপর থেকে ভিটামিনটা স্প্রে করেছিলেন। আচ্ছা, গাছের পাতাগুলো যে হলুদ ছিল আমরা তো দূর থেকে দেখেছিলাম, এখন তার ওইদিকে হলুদ পাতা দেখা যাচ্ছে না। তো সিমের যে সিমের সংখ্যা কেমন হয়েছিল? সিমের সঙ্গে ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে? ভালো হয়েছে, ফলনের গোটটা ভালো ছিল। ভালো ছিল? ভালো ছিল। মানে কিরকম ফলন বেড়েছিল আপনার এইদিকে, যেদিকে দিয়েছিলেন না যেদিকে দেননি? এদিকে মোটামুটি ভালো বাড়ছিল, ধর অনেক বাড়ছে, অনেকটাই বেড়েছে। অনেকটাই বেড়েছিল। কালারও কালারও ডিফারেন্স আছে। কালারের ডিফারেন্স, কালারও ডিফারেন্স। মানে সিমের কোয়ালিটি যেটা বলে, কোয়ালিটি ভালো হয়েছিল। হ্যাঁ, কোয়ালিটিও ভালো ছিল। ভালো ছিল। ভালো ছিল। যাক, পরের বার থেকে আপনি আমাদের পদ্ধতি চাষ করবেন তো? হ্যাঁ, না করবো করবো। এবার তো প্রথম করলাম, তো দেখলাম, পরবর্তী থেকে ধরবো। স্প্রেগুলো দিয়েছেন, তলায় কিছু দেন না, তোলা তো কিছু দেয়নি, এটা লাস্টের দিকে আপনার ইয়েটা পেলাম না, তখন তো আমাদের গজ উঠে গেছিলো, তারপরে পেলাম, তো তখন তো তোলায় দিতে পারি নাই। আগামীতে হলে তোলায় কিছু দিয়ে করবো, দেখবো, তাহলে কত ভালো হবে। ভালোটাই আমরা চাচ্ছি, তাই না? মানে বর্তমান ঠিক আছে, মানে আপনার ওষুধের ঠিক আছে। যাক, আপনি আলাদা অন্যান্য কৃষক বন্ধুদের বোঝাবেন তো যে, আচ্ছা আপনি যেগুলো স্প্রে করেছিলেন কোনো গ্যাস গন্ধ পেয়েছেন? বিষের যে গ্যাস গন্ধ? না, আমি কোনো গ্যাস গন্ধ পাই নাই। কোনো গ্যাস গন্ধ পাইনি? তাহলে ওগুলো বিষ নয়? না, গ্যাস গন্ধ পাই নাই। মানে জৈবতে কোনো দুর্গন্ধ বা গ্যাস গন্ধ থাকে না, আর অন্যান্য যে বিষ দেন তাতে গ্যাস গন্ধ পান? অন্য কোম্পানি বানাতে মানে গ্যাস গন্ধ থাকে, এটা তো গ্যাস গন্ধ পাই নাই। গ্যাস গন্ধ পান না, আপনার শরীরেও কোনো ক্ষতি হয়নি? না না, যেটা এক্সরে ওষুধ দিয়ে করছি এটা তো কোনো গন্ধই নেই, কোনো কিছু নেই গন্ধ। রেজাল্ট কেমন হলো? না, রেজাল্ট ভালো আছে। রেজাল্ট ভালো হয়েছে? রেজাল্ট ভালো হয়েছে। যাক, আপনাকে ধন্যবাদ। আগামী দিনে আলুর রেজাল্ট আমরা নেবো, ঠিক এইভাবে ভিডিও করবো, কেন এই ভিডিওগুলো আগামী দিনে ধূপগুড়ি জলপাইগুড়িবাসী বা উত্তরবঙ্গের সমস্ত মানুষ এটা দেখবে। কারণ আমাদের দক্ষিণবঙ্গের ভিডিও আপনারা অনেক দেখেন চাষিদের, উত্তরবঙ্গের ভিডিও প্রথম হচ্ছে আমাদের। যাক, আপনি খুশি তো? না, আমি খুশি। সত্যি সত্যি বলছেন? সত্যি সত্যি বলছি। যাক, সাথে আমাদের সুমিতদা আছেন। সুমিতদা এখানে একজন চাষ করাচ্ছেন এবং চাষে আগ্রহ দেখাচ্ছেন যে জৈব চাষ। আজকে দেখবেন যে আজকে অলরেডি আমাদের একটা কোম্পানির সাথে টাই আপ হয়েছে, তারা অর্গানিক ফার্মিং করছে এবং আমাদের কাছ থেকে ফসল কিনছে। তো সেই সমস্ত কোম্পানিও আগামী দিন আপনাদের কাছ থেকে ফসল কিনবে, আপনারা লাভবান হবেন। আর জৈব খাবারের কি উপকারিতা সেটা বাড়িতে সিম খেয়েছিলেন? না, সিম তো খেয়েছি। সিমের টেস্ট পাল্টেছিল? হ্যাঁ, টেস্টও আছে। টেস্ট ভালো হয়েছিল? ভালো হয়েছে। ভালো হয়েছিল। নিয়ে গেছেন আপনি? আচ্ছা আচ্ছা, খেলাম। আচ্ছা, জাস্ট সুমিতদার কাছে চলে যাচ্ছি। সুমিতদা এখানে সবাইকে জৈব চাষের উপকারিতা বোঝাচ্ছেন। তো আপনি প্রথম চাষি, আপনার কাছ থেকে জৈব ব্যবহার করেছে, আপনি কীরকম লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, কেননা এখানে এটা প্রথম, এটা আমি উদ্যোগ নিয়েছি। এবার একজন করে সবাইকে করাচ্ছি। সামনে এদের ভালো লাগলে, রেজাল্ট ভালো এলে আরও লোকে করবে, তাতে আরও ব্যাপকভাবে জৈবর সেটা আরও ব্যাপকভাবে সারা পড়বে। তো এখন আলু চাষও হচ্ছে, এখানে আলু চাষও করা হয়েছে। ডিফারেন্স, পাশাপাশি জমিতে রাসায়নিক করেছে আর পাশে কিছু জৈব দিয়ে করানো হয়েছে। এবার তারা রেজাল্ট বুঝছে, গাছের চেয়ারা ফারাক আছে। এবার ফলন যখন উঠবে তখন ফারাকটা দেখলে চাষিরা নিশ্চয়ই আগ্রহী হবে। আর জৈব চাষে আপনার যে মালটা যে বেশি দিন লাস্টিং করে না এই রাসায়নিকে, জৈবটাতে লাস্টিং, সেটা ওরা কৃষকরা দেখে নেবে। সব থেকে কথা, জৈব চাষে কৃষকরা বাঁচবে আর মানুষের খাদ্য গুণ ভালো হবে আর মাটি বাঁচবে, সব থেকে মাটি বাঁচবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। আগের থেকে এখন রাসায়নিক সার আপনার বেশি লাগে তো আলুর জমিতে? এখন তো বেশি লাগে। তো আমাদের আস্তে আস্তে দেখবেন জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার কমে যাবে।
আর আপনি যে বিষ ছড়িয়েছিলেন আপনার শরীরের কোনো ক্ষতি কিছু হয়নি? শরীরে ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছিল একদম। আর আপনি সিম খেয়েছেন, সিম খেয়ে কেমন লেগেছে আপনার? সিম খেয়ে ভালোই লেগেছে। আমি তো এখানে জমিতে এরা এই স্প্রে করার পরে তো এদের একটা হলুদ রঙের একটা রোগ হতো, সেই রোগটার থেকে মুক্ত হয়েছে। যেটা করেছে সেটা তো হলুদটা হয়নি, আর যেটা করেনি সেটার মধ্যে হলুদ হয়েছে। তো যেটা স্প্রে করেছিল সেখান থেকে আমি বাড়ির জন্যও খেলাম, তাতে সিমের টেস্টও একটু অন্যরকম আছে। যাক, ধন্যবাদ সকলকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জিএমএম এর যে উদ্যোগ জৈব চাষি মুখে হাসি, আপনার কি মনে হচ্ছে চাষিদের মুখে হাসি ফুটবে? না না, ফুটবে। আচ্ছা, খরচ কম লেগেছে আপনার স্প্রেতে? না না, এফসিতে একটু খরচ কম লাগছে, এইটাই খরচ কম লাগছে। কম লাগছে। আর গাছের কোয়ালিটিও ভালো হয়েছে। গাছের কোয়ালিটিও ভালো হয়েছে। এই প্রথম থেকে ব্যবহার করলে আরো পরের বছর ভালো রেজাল্ট পাবেন আপনি। প্রথম থেকে ব্যবহার করলে ভালো হয়েছে। হ্যাঁ। ভালো জানো অলরেডি সিমে এখনো দেখতে পাচ্ছি ওখানে কিছু কিছু পোকা আক্রমণ আছে। আছে। অনেকদিন ব্যবহার করেনি, আরেকবার করে দেবেন, দেখবেন গাছগুলো আবার অনেক অনেক লংজিভিটি হবে গাছগুলো। যাক, ধন্যবাদ আপনাকে।